জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে মনোনয়ন তুললেন জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২৭ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধারা ও কয়েকজন শহীদ পরিবারের অভিভাবক, যা পুরো আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা। মনোনয়ন সংগ্রহকালে জুলাই যোদ্ধারা ডাক্তার খালিদুজ্জামানের পক্ষে ভোট প্রত্যাশা করে বলেন, তার কাজ, অমায়িক ব্যবহার ও মানবসেবার মানসিকতাই তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। ডাক্তার খালিদুজ্জামান বলেন, শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মাঝে নেই, আমরা তার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করব। অনেকের মতে তার মানবতার সেবায় তার ধারাবাহিক ও নিবেদিত কর্মকাণ্ড দেশের রাজনৈতিক অঙ্গনে বিরল উদাহরণ হয়ে উঠেছে। আমি শহীদ গোলাম নাফিজার আম্মা। আমি চাই নতুন পরিবর্তন আসুক, এবং আমি একজন মায়ের তরফ থেকে একটাই চাওয়া, আমি কালকে রাতেও সারা রাত মনে হচ্ছে আমার নাফিস হয়তো আমাকে ডাকতেছে, আর যেন কোনো সন্তানের বুকে গুলি চালানো না হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদদের প্রতি, যোদ্ধাদের প্রতি অনেক খেয়াল রাখছে, কেয়ার নিচ্ছে। আমরা ভবিষ্যতে এই যে নতুন জেনারেশন আর জুলাই যোদ্ধাদের উপরে কোনো আঘাত, এটা কোনো ক্রমে সহ্য করবে। আপনারা দেখেছেন হাদি ভাইয়ের জানাজার মাধ্যমে এদেশের জেনারেশন, এদেশের সাধারণ মানুষ কিভাবে বাংলাদেশকে চায় সেটা প্রকাশ করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু মিডিয়া এবং রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র নতুন করে আবার সেই ফ্যাসিস্টের আমল ফিরিয়ে আনার জন্য পায়তারা করছে। বাংলার জনগণ, এদেশের নিউ জেনারেশন বর্তমানে প্রায় ৫ কোটি ভোটার। জুলাই শহীদরা চলে গিয়েছে, আহতরা এখনো এক হাতে হারিয়েছে, কিন্তু আর এক হাত নিয়ে কিন্তু আজকে নমিনেশন পেপার তোলার সঙ্গে চলে আসে। এক পা হারিয়েছে কিন্তু আর এক পা নিয়ে কিন্তু চলে আসছে। এক চোখ হারিয়েছে কিন্তু আর এক চোখ নিয়ে চলে আসছে। তারা তাদের ২টা চোখ, ২টা পা, ২টা হাত দিয়ে হলেও এই দেশে মানুষের গণতন্ত্রের যে তাদের যে ভোটাধিকার, তারা আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ।